جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. جربوا الله. سورة البقرة আয়াত নাম্বার 25 মহান রব্বুল আলামিন রাসূলকে জানিয়ে দিচ্ছে মুবাশশির, হে রাসূল আপনি সংবাদ দেন ঈমান যারা এনেছে নেক আমল যারা করেছে তাদের কেমন জান্নাতের যে জান্নাতের বীজ নহর প্রবাহিত, এমন জান্নাত তাদেরকে আমি দেব যা ইতিপূর্বে কাউকে দেওয়া হয় না, এমন রিজিক আমি তাদের জন্য রেখে দিয়েছি। এবং ওয়ালাহুম ফিহা আজওয়াজুন মুতাহহারা, সেই জায়গায় থাকবে পবিত্র নারী পবিত্র স্ত্রীগণ যাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বিয়ে পড়ায় দিবেন জান্নাতীদের জন্য। সুবহানাল্লাহ। সেগুলো কি পড়ায় দেওয়া হবে? বিয়ে পড়ায় দেওয়া হবে, জান্নাতেও বিয়ে পড়ায় দেওয়া হবে। তাহলে সব জায়গায় কিন্তু অবশ্যই বিয়ের গুরুত্ব আছে না নাই বলেন তো? আছে। বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক বরকতময় হতে পারে না। সম্মানিত ভাইরা, তাহলে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন পবিত্র স্ত্রী রেখেছেন, লাম ইয়াতুমিথহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান্নাতুন, এবং যাকে পূর্বে কোনো জিন এবং ইনসান কখনো স্পর্শ করেনি, এমন দাহুক দাহুক চক্ষুওয়ালা এবং আকর্ষণীয় চেহারাওয়ালা তোমাকে সেই জান্নাতের নারী তোমাকে দেওয়া হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই সমস্ত কথাগুলো শুনে হাসতে গান আসে, আর হুজুরদের গল্প এরকম করে বলে হয়, কিন্তু একটু হুজুরদের গল্প না ভাই, এটা কার গল্প? বলে কার গল্প? বলে আল্লাহ। ওরা বোঝে না, জানে না, এগুলো নিয়ে এই মানে কেউ করে বিদ্রুপ করে, কিন্তু ইমানদারের কাছে এর চাইতে বড় পাওয়া কি আর কিছু আছে বলেন না? আমি আল্লাহকে পেয়ে যাচ্ছি, একটা আমরা আল্লাহর ভালোবাসা পেয়ে যাচ্ছি, জান্নাতে থাকবো আমরা চিরকাল। থাকবেন না সবাই? সবাই থাকতে রাজি আছেন না ভাই? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3, সৎকর্মের মাধ্যমে গুনাহ মাফ হয়। ফলাফল আজকে দেখা বলেন কি ফলাফল? এক নম্বর ভালোবাসা, নাম্বার 2 হলো জান্নাত লাভ, নাম্বার 3 হলো গুনাহ মাফ হয়ে যাবে। একটা মানুষ তাহাজ্জুদ করে জিকির আজকার করে যতটুকু আল্লাহর কাছে সে পার পাবে, তার চেয়ে বেশি পার পাবে হচ্ছে হুসনে খুলক, উন্নত চরিত্র। কারণ যদি উন্নত চরিত্র থাকে, তার যদি কিছু নফল বাদ যায়, কিছু জিকির আজকার বাদ যায়, অন্য কোনো কিছু যদি বাদ করে যায়, নেক আমল তাকে জান্নাতের পাল্লা ভারী করে জান্নাতে নিয়ে যাবে। فَمَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। মানে প্রশ্নে কোনটা হচ্ছে উন্নত চরিত্র, যে এত ওজন ওলা যে সকল আমলের চাইতে বেশি ওজন ওলা হবে হচ্ছে হুসনে খুলক, উন্নত চরিত্র। নারীর দিকে চেয়ে থাকে, হারাম খায় না, সন্ত্রাসকে লালন করে না, মানুষের সম্পদে হানা দেয় না, জোর করে মানুষের কাছ থেকে টাকা দাবি করে না। আস্তে কম করে, ঠিক কিনা? এই সমস্ত কাজ যারা না করে, কার ভয়ে? অনেকে ভাবে কি জানে, মানুষের কাছ থেকে মাসে মাসে টাকা তোলা এটা একটা আমার অধিকার, এরকম মনে করে। কিন্তু এরকম আছে মানে বলুন যে আমি এলাকার একটা বিশাল গণ্যমান্য ব্যক্তি, ওর কাছ থেকে টাকা নেবো, আমাদের দেবে না কেন? আমি তো ভিআইপি। এটা ভাবে যেটা মনে হয় আমার জন্য বৈধ অধিকার, এবং নামের আগে কিন্তু হাসিও আছে, নামের আগে কি আছে? কিন্তু টাকা তুলে তুলে খায়। ওর হচ্ছে মানে ফকিরি, ওটা একটা ফকির, কিন্তু জোর করে ভিক্ষা করে। কি করে? জোর করে। কি করে? জোর করে। জোর করে তখন ভিক্ষা হয়, তখন কি মানে জুলুম, তখন কি হয় বলেন? ওই জোর করে টাকা চাওয়ার চাইতে ভিক্ষা করে খাও, তাও ভালো। ভিক্ষা করো। আল্লাহর কাছে দুটো জিনিস নিকৃষ্ট হালাল, একটা হলো ছায়া খাওয়া। চাও ভাই, চাই কিছু দাও, কিন্তু জোর করে চাই না। জোর করে চাইলেই জালিম হয়ে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, ঠিক কিনা?
চাও ভিক্ষা করো, ভিক্ষা যদি তোমার না উপায় যদি নাই থাকে ভিক্ষা করো। আরেকটা হলো তালাক। আরেকটা কি? তালাক। তালাকটা তো এমনি এমনি আসে না, তালাকের একটা বিশাল একটা পার্টই আছে সূরাতুল তালাক। আল্লাহ পাক সূরার নামকরণ করেছেন। এটা জীবনে একটা মানে প্রান্তিক লেভেলে যখন চলে আসে, মানুষের যখন দেয়ালে পিঠ থেকে যায়, তখন এই কাজটার দিকে মানুষ আসে। কেউ চায় না যে আমি তালাকটা দেই, এর কোনো সোর্স চায় না। সংসার ভাঙতে চায় কেউ, বলেন তো? আর যারা এরকম করে বিয়ে করে তালাক দেয়, বিয়ে করে তালাক দেয়, ও তো মানুষের মধ্যেই পড়ে না, তার তো কোনো মানবতা নেই, সেটা মানবিক না। তবে তালাকের একটা আল্লাহ পাক অপশন কেন রেখেছেন? পরিবর্তন নাই হতে, নাও হতে পারে, সমস্যা হতেই পারে, হতে পারে কিনা বলেন? এদিকে আমার রাসূলের যে সাহাবীরা ছিলেন, তাদের জীবনে ছিল না বলেন তো? আছে, ছিল কিনা বলেন? আমাদের ইতিহাসে একটা আছে, ফাকালা যায়েদ বিনহা, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করলেন আমার নবীজির ফুফাতো বোনকে, যায়েনব রাদিয়াল্লাহু আনহাকে বিয়ে করলেন। বিয়ের পরে রাসূল তার বিয়ের ঘটককে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিয়ের ঘটক, কিন্তু সেই বিয়ে টিকলো না। সে বিয়ে হলো কি হলো না বলেন? টিকলো না। এটা হতেই পারে, মানব জীবনে এটা আসবে, হতে পারে। এরপর সে টিকলো না, ওনাকে তালাক দেওয়া হলো। উনি তালাক প্রাপ্ত হয়ে বাড়িতে ফিরলেন। আল্লাহ তাআলা কি সিদ্ধান্ত নিলেন দেখেন। হে রাসূল, যায়েনব বিনতে জাহাশের জন্য আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেছে, আপনি তাকে বিয়ে করুন। যেরকম সুবহানাল্লাহ। এখানে একটা প্রেক্ষাপট আছে, আমি একটু না বললে হবে না, আবার ভুল বুঝবে। এটা নিয়েও কিন্তু নাস্তিকরা বহু তোড়জোড় চালায়, বহু কিছু চালায়। আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়ে শরীয়তকে পূর্ণ করেছেন। আল্লাহ তাআলা তাকে দিয়ে শরীয়ত পূর্ণ করেছেন। তখন আরবের জাহেলি যুগে পালক পুত্র নিজের পুত্র মতো মনে করা হতো এবং তাদেরকে সম্পত্তি ভাগাভাগি করে দেওয়া হতো। পালক পুত্র যে নিজের পুত্র না, পালক পুত্র যে নিজের সহোদরের সন্তানের কি বলে, নিজের ঔরসজার সন্তানের সমতুল্য হতে পারে না। তখনকার ওই সমাজে এই শরীয়তের হুকুমকে প্রতিষ্ঠার জন্য আল্লাহ তাআলা এই বিয়ের হুকুমটা করেছেন। বলি সুবহানাল্লাহ। আচ্ছা, আমার রাসূল বিয়ে করেছেন, একাধিক বিয়ে করেছেন, কিন্তু ওনার যে প্রথম স্ত্রী ছিল, উনি কি আমার নবীর চাইতে বয়সে কম না বেশি? কত বেশি বলেন? 15 বছর। কোথায় 15, কোথায় 40, কোথায় 25 আমার রাসূল বিয়ে করেছেন। আচ্ছা, এটা নিয়ে তো গবেষণা হয় না। এবং আমার নবীর সঙ্গে তিনি সংসার জীবন কাটিয়েছেন প্রায় 24 থেকে 25 বছর, এবং সব সন্তান আমাদের খালিদার গর্ভে আসছে। তো এই সন্তান আল্লাহ পাক তার গর্ভে দিয়েছেন। শুধু মারিয়া কিপ্তি, এক ইহুদি নারী রাসূলের স্ত্রী ছিলেন। দেখেন রাসূল কত বিচক্ষণ ছিলেন যে পৃথিবীতে সবচেয়ে জটিল একটা জাতি হলো ইহুদি। ইহুদি কন্যাকে রাসূল নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নিয়ে সংসার চালিয়েছেন। কত আমার নবীর মধ্যে প্রজ্ঞা ছিল, কত সুন্দর তার ভিতরে ধৈর্য ছিল যে তিনি তাকেও কন্ট্রোল করতে পেরেছেন। বলি আলহামদুলিল্লাহ। তো তার মধ্যে শুধু কেউ কেউ বলেছেন যে আব্দুল্লাহ ইব্রাহিম নামে এক সন্তানের জন্ম হয়, আর বাকি সন্তানগুলো আল্লাহ তাআলা জানেন। খালিদের গর্ভে আল্লাহ পাক সন্তানগুলোকে দিয়েছেন। তো এই 24 বছর আমার নবীজি কিন্তু দ্বিতীয় কোনো বিবাহ করেন। হ্যাঁ, দ্বিতীয় কোনো বিবাহ করেন। তাহলে আমার নবীজির বয়স 25, আরো যোগ দেন 50 হয়ে গেল প্রায়। তার 48-49 বছর বয়স পর্যন্ত আমার নবীজি সংসার করেছেন চতুর্থ স্বামী হয়ে আমাদের খালিদাকে নিয়ে তিনি ঘর সংসার চালিয়েছেন। এবং তিনি বলেছেন, আমার খাদিজা যদি বেঁচে থাকতো জীবনের শেষ সময় পর্যন্ত, আমার আল্লাহ তাআলা আমাকে বিয়ের অর্ডার দিতেন না। যদি বলি সুবহানাল্লাহ। তাহলে বলেন তো আমার নবীর ভিতরে কি এরকম কোনো পার্থিব কোনো জৈবিক কোনো চাহিদা মেটানোর জন্য, যৌন চরিতার্থ করার জন্য আমার নবীজি বিয়ে করেছেন, এমন কোনো প্রমাণ কি এই ইতিহাসে পাওয়া যায়? না বুঝে, না জেনে এই সমস্ত কথাগুলো বলা হয়। তবে হ্যাঁ, ইসলাম একাধিক অপশন রেখেছে পুরুষের জন্য। এটা সোশ্যাল সিকিউরিটি নিশ্চিত করার জন্য, ভারসাম্য ঠিক রাখার জন্য,
বাংলাদেশে এখন পুরুষের সংখ্যা বেশি না মহিলার সংখ্যা বেশি? ভোটার কারা বেশি বলেন? পুরুষ বেশি না মহিলা বেশি? আমার বাড়ির ভোটার তো মহিলা বেশি। আমার 4 মেয়ে মাত্র 1 সেন্ট, তাহলে ভোটার কোনটা বেশি? তাহলে এই যে সংখ্যায় মেয়েরা আগায় আছে, পুরুষরা কমে আছে, ধরেন 40 জন, ওইদিকে 60 জন, তাহলে 40 40 80 জোড়া জোড়া মিললো, আর বাকি 20টা কি হবে? জাতীয় সম্পদ। হ্যাঁ, তাহলে কি জাতীয় সম্পদ হবে? অবশ্যই তাদের সোশ্যাল সিকিউরিটি, তাদের বিয়ের ব্যবস্থা করার দরকার আছে না নাই? ইসলাম কি সার্বজনীন নয়? ইসলাম তো সার্বজনীন। আল্লাহ তাআলা জানেন জনসংখ্যা কি হবে, সংখ্যা কি হবে, সব কিছু ব্যালেন্স করে আল্লাহ তাআলা বিয়ে অনুমতি দিয়েছে। না বুঝে এই সমস্ত কথা বলা হয়, প্রসঙ্গ আসলে এই জন্য বলে ফেললাম। সম্মানিত ভাই, তাহলে সৎকর্মের মধ্য দিয়ে নাম্বার 3 গুনাহ মাফ হয়। কি মাফ হয় বলেন? গুনাহ মাফ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলফান মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুদ 114। কোন বান্দা যদি ভালো কাজ করে সাইয়্যাতকে মিটিয়ে দেয়, ভালো কাজ যখন চলে আসে সাইয়্যাত সেখান থেকে চলে যায়। আল্লাহ পাক আরেক জায়গায় বলেছেন, ইবাদুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা যদি ভালো কাজ করে, সেই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে সওয়াব বানায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শর্ত হলো নেক আমল করবো। আমরা কি আমল করবো বলেন? নেক আমল। শুধু নেক আমল মানে আমরা বুঝবো না নামাজ, নেক আমল মানে শুধু বুঝবো না রোজা, নেক আমল মানে শুধু বুঝবো না আমি যাকাত দেওয়া, নেক আমল মানে শুধু বুঝবো না মুসকে হাসি মারা, নেক আমল মানে শুধু বুঝবো না যে কি বলে রমজান মাসে রোজা রাখা। নেক আমল কি? যেটাই ভালো, যেটাই ন্যায়, যেটাই কল্যাণ, সেটাই হচ্ছে নেক আমল। সেটা কি বলেন? নেক আমল। একটু গুরুত্ব দিয়ে আমার এই কথাটা একটু শুনবেন। ও এটা কি আছে না মসজিদের এবং কি বলে বক্তব্য, আচ্ছা মসজিদ এবং বক্তব্য দুটো অপশন যাচ্ছে, দানে ব্যাগ যাচ্ছে। আমরা সবাই একটু মনোযোগ করে সমান মাসে একটু বেশি বেশি করে আমরা নাম করার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নেক আমল আমরা অনেকে বুঝি যে আনুষ্ঠানিক কিছু ইবাদত করলে আমার নেক আমল হয়ে গেল। জুমার দিন নামাজ পড়লাম, এটা নেক আমল হয়ে গেল। রাতের বেলা মনে হয় মদের বোতল নিয়ে বসে থাকবে, এটা আবার কি হবে? এরকম চেতনা লালনকারী কিছু বার্তা আছে। আল্লাহর হুকুম মানতে হবে 1 ঘন্টা না 24 ঘন্টা? বলেন 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 বলেন। আল্লাহর হুকুম মানতে হবে 1 ঘন্টা না 24 ঘন্টা? সামনে যে 12 তারিখ আসতেছে, ওই দিন কি ইবাদত নাই? আছে। ওই দিন কি একটা ইবাদত নাই? নেক আমল আছে না নাই? ওটা তো দুনিয়ার বাইরে, দিনের বাইরে না। কোন কাজ দিনের বাইরে নাই। আপনি ভাববেন না যে এই কাজটা ইসলামের ভিতরে না। সব কাজ সেটাই ইসলাম, যেটাই নেক আমল, যেটাই ভালো। আলহামদুলিল্লাহ বলেন। আপনি দেখতেছেন আপনার সামনে একটা চেয়ার ফাঁকা আছে, সেই চেয়ারটা ফাঁকা, আর ওই চেয়ারে বসার জন্য 2 জন ব্যক্তি প্রস্তুত আছে। কয়জন ব্যক্তি? অথবা 3 জন, অথবা 4 জন, অথবা 5 জন ব্যক্তি তারা প্রস্তুত আছে। এখন আপনি নামাজ পড়েন, আপনি তাহাজ্জুদ পড়েন, আপনি জিকির আজকার করেন, আপনি কাউকে ঠকান না, আপনি চুরি করেন না, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনি বুজুর্গ মানুষ, আপনি দান সদকা করেন, আপনি মসজিদ বানান, আপনি মাদ্রাসা বানান, আপনি সব করেন, কিন্তু আপনার সামনে একটা চেয়ার ফাঁকা আছে। ওই চেয়ারে 5 জন বসার জন্য প্রস্তুতি নিয়েছে। একজন গাঁজা খায়, একজন মদ খায়, একজন চুরি করে, একজন সন্ত্রাসী,
একজন খুনি, একজন আমাদের খেয়াল করে, আরেকজন ভালো মানুষ আল্লাহওয়ালা। আপনি যদি ভালো মানুষ হন, আপনার দায়িত্ব ওই জায়গায় বসা সরকে না আমানতদারকে। সূরা রূম একটা সূরা আছে, সূরা কি রূম। রূম মানে হচ্ছে একটা জনপদের নাম, ওলিভাতুর রূম, অর্থাৎ ইতালির যে রোম, এটা এখন আমরা জানি। রোমকদের এবং পারস্যদের তখন ছিল একটা শক্তির লড়াই ছিল, রোম এবং পারস্য। এখন যেরকম কিছু পরাশক্তি আছে না, ইউরোপ আমেরিকা, এরা পরাশক্তি। আমরা বলি শক্তি না কাল, শক্তি মূলত কাল আল্লাহ। তো এই রোমকদের পক্ষে আয়াত নাযিল হলো। খুলিবাতুল রূম মানে আরবের কুরাইশরা ছিল হলো পারস্যদের পক্ষে। তো আয়াত নাযিল হলো খুলিবাতুল রূম, রোমকদের বিজয় হবে। আচ্ছা বলেন তো, এই ধর্মীয় কিতাবের মধ্যে রোমের নাম আসা দরকার ছিল কি? দরকার ছিল অপেক্ষাকৃত পারস্যদের চাইতে রোমকদের ভূমিকা ভালো ছিল মানবতার দিক থেকে। এই জন্য আল্লাহ পাক রোমকদের কথা বলেছেন এবং এতে কুরাইশদের সারা যন্ত্রণা কমছে না বাড়ছে? বিষয়টা হলো, আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাই সেটা হচ্ছে একটা মানুষের নৈতিক পদস্খলন যেন না হয়। কোনটা ভালো আর কোনটা খারাপ এই জিনিসটা যে বুঝে না, সে ইমানদারি না। ভালো এবং মন্দ আমরা বোঝার চেষ্টা করবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। চোরকে চেয়ারে বসায় দিলেন, ও চুরি করলো, আর আপনি তাহাজ্জুদ পড়ছেন যে আর ও যে 5 বছর চুরি করে খাবে, সমস্ত চুরির একটা করে ভাগ আপনার আমল নামায় যাবে। এই জন্য আমরা নেক আমলগুলো বুঝে শুনে করবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 4 হলো মসজিদ। যারা নেক আমল করবে আল্লাহর তরফ থেকে পবিত্র জীবনের সুসংবাদ হবে। من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. جنب الله أكبر. আয়াত নম্বর 97। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরুষ হোক মহিলা হোক, দেখেন আল্লাহ পাক মেয়েদেরকে পাচ্ছেন, পুরুষ হোক মহিলা হোক, বহু মুমিন সে ঈমানদার হয়, সে নেক আমল করে আমি তার পবিত্র জীবন দেব। যেরকম সুবহানাল্লাহ। তাহলে জীবনের নামকও আছে, নাপাক জীবন নাম থেকে তার পবিত্র জীবনের কথা বলে। নাপাক জীবন আছে না নাই? আছে। টাকা আছে কিন্তু জীবনটা নাপাক। টাকা আছে জীবনটা কি নাপাক। এরকম নাপাক জীবন আছে না নাই? টাকা আছে কিন্তু শান্তি নাই। টাকা যার থাকে এটা দিছে, টাকা অর্থ সম্পদ থাকে এটা দিছে, কিন্তু সর্বনিম্ন দিছে এটা, সর্বনিম্ন যেটাকে নিয়ে আমরা বেশি মাথা খামাই, সর্বনিম্ন দিছে এটা। সর্বোচ্চ রিজিক হলো কি জানেন? সুস্থতা। বলি আলহামদুলিল্লাহ। সর্বোচ্চ রিজিক কি বলেন? সুস্থতা। আমরা ভালো আছি, এটাই সবচেয়ে বড় একটা রিজিক। এটা গোটা দুনিয়া আপনার নামে তৈরি হয়েছে, কিন্তু আপনার ক্যান্সার ধরা পড়ছে। আপনি প্রয়োজনে বলবেন গোটা দুনিয়া তুই নিয়ে নে, আমার ক্যান্সার মুক্ত বানাবে। তাহলে সুস্থতা হচ্ছে সর্বোচ্চ একটা রিজিক। রিজিক সুস্থতা রিজিক না, রিজিক। নাম্বার 3 হলো সর্বোত্তম স্তর রিজিকের, পুণ্যবান স্ত্রী এবং পরিশুদ্ধ নেক সন্তান। এটা হচ্ছে মানে সর্বোত্তম একটা স্তর। যা নেক স্ত্রী আছে এবং নেক সন্তান আছে, চক্ষু শীতল করে দেয় স্ত্রীর দিকে তাকালে, চক্ষু শীতল করে দেয় সন্তান দিকে তাকালে। এমন রিজিক যার আছে সে বড় ভাগ্যবান। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেক পরিবারের সন্তান স্ত্রীগুলোকে চক্ষু শীতলকারী বানায় দেন, একসঙ্গে জান্নাতে থাকার তৌফিক দিয়ে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রেজেন্ট ওয়ার্ল্ডে অ্যাবস্টেইন ফাইলসের এই যুগে, এই নোংরামের দুনিয়ায় আপনার সন্তান কখন যেন নষ্ট হয়ে যায়, খুব সাবধান থাকতে হবে, খুব সাবধান। কে কখন আক্রান্ত হবে। অনলাইনের দুনিয়া সবচাইতে বড় আজকে ইবাদত হলো চোখটাকে গুনাহ থেকে বাঁচায় রাখা। চোখ ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আপনি হয়তো স্বপ্ন হবেন নাই আপনার সন্তান
কোন দিকে নষ্ট হয়ে যাচ্ছে আপনি খেয়াল করেন নাই, কিন্তু প্রযুক্তির এই মিস ইউজের কারণে সন্তানগুলো ধ্বংসের দিকে চলে যাচ্ছে। এজন্য পরিবারকে সময় দিতে হবে, এটাও একটা ইনভেস্ট, এটা একটা আপনার সময়কে ব্যয় করার একটা জায়গা। পরিবারের পিছনে আপনার টাইম এক্সপেন্ড করতে হবে, সময়কে ব্যয় করতে হবে, ওদেরকে বসতে হবে, দরসে হাদিস দিতে হবে, দরসে কোরআন দিতে হবে, তাদের সামনে ওয়াজ করতে হবে। ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور يا بني إن تك مثقال حبة من خردل الله أكبر। এই কথাগুলো কোরআনে আছে না নাই? কোন বাপ ওয়াজ করেছেন? কোন বাপ বলেন? এই যে ওয়াজগুলো কোন বাপ করেছেন? সাইয়েদনা লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়াজগুলো করেছেন। আমরা লোকমানের ওয়াজগুলো যদি পরিবারে করি আর পৃথিবীর কোনো ওয়াজই দরকার নাই, শুধু লোকমানের ওয়াজগুলো ভোট কোরআন থেকে বের করবেন, সূরা লোকমান বের করে লোকমান যে ওয়াজ করেছেন ওই ওয়াজগুলো আপনি করেন, সন্তানকে পরিবারকে করেন। আপনার পরিবারকে হবে সবচেয়ে রিজিকের সর্বোচ্চ স্তরের একটা পরিবার। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমরা পরিবারকে সময় দেব। ওয়ালিয়াসআকা বাইতুকা বিকা আলা খাতিনাতিক মান নাজা ইয়া রাসূলুল্লাহ। আমি নাজাত পাবো কেমনে? রাসূল বলেন আমসিক আলাইকা লিসানাক, জিহ্বাকে নিয়ন্ত্রণ করো। ওয়ালিয়াসআকা বাইতুক, তোমার বাড়িকে প্রশস্ত করে ফেলো। ওয়াবিকা আলা খাতিনাতিক, তোমার পাপের জন্য তুমি নীরবে নীরবে আল্লাহর কাছে কান্নাকাটি করো। কার কথা? কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 4 হলো পরিপূর্ণ স্তর হচ্ছে যে বান্দা আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছে। জয় বলি সুবহানাল্লাহ। এর চেয়ে বড় রিজিক আছে বলেন তো? আল্লাহকে সন্তুষ্ট করতে পারলেই তো ধরেন আমার জান্নাতের মতো একটা বিশাল রিজিক আল্লাহ পাক আমাকে দিয়ে দিবে। জয় বলি সুবহানাল্লাহ। এজন্য এই 4টা স্তর আমরা রিজিক উল্টা পাল্টা বুঝি। রিজিক যদি টাকা পয়সা শুধু হতো, সালমান এখন আমার সিটে পড়ে থাকে জেলখানা মধ্যে, হ্যাঁ সিটে পড়ে আসলে টাকা পয়সা তো কম নাই, অনেক কিছু তো আছে, কিন্তু জান্নাত রিজিকের মাপকাঠি টাকা পয়সা শুধু নয়, রিজিকের মাপকাঠি হচ্ছে 4টা, যেটা 4টা বললাম, এটা মাথায় রাখবেন। আল্লাহ পাক সবাইকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আপনি কষ্ট পাচ্ছেন নাকি?